হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আফটার লং টাইম আমি একটু কাজের মধ্যে ছিলাম, এই জন্য আমি একটু অ্যাক্টিভ থাকতে পারিনি আমি চ্যানেলে। তো আজকে চলে এসেছি ফাইনালি। তো এর মধ্যে হয়েছে শাকিব খানের ওড়া ধরা একটা গান কিন্তু চলে এসেছে। তো সেই গানটা কিন্তু আজকে আমরা দেখতে চলেছি, আজকে এই গানেরই আমি রিয়াকশন করতে চলেছি। তো আমি একটু লেট করে ফেলেছি, গানটা ইতিমধ্যে 2 দিন আগে রিলিজ হয়ে গেছে। এবং গানটা কতটা শাকিব খানের জন্য, মানে শাকিব খানের ফ্যান ফলোয়ার কতটা মানে মুখিয়ে থাকে শাকিব খানের একটা গানের জন্য, সেটা এই গানটা দেখলে বোঝা যায়। 2 দিনে কিন্তু 3 মিলিয়ন প্লাস ক্রস করে গেছে। তো বন্ধু, আমি গানটা নিচ্ছি চোরকি ইউটিউব চ্যানেল থেকে। অরিজিনাল গানের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে সাথে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা আমাকে ফলো করে নিও আর আমাকে মেসেজ করতে পারো ওখানে গিয়ে। ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক ওখানে দেওয়া থাকবে। তো বন্ধু, চলো আমরা গানটা শুনে ফেলি, তারপরে বাদ বাকি আমার কথা বিস্তারিত থাকবে। এবং গানে যাওয়ার আগে আমি একটু বেশ টাইটেলটা একটু পড়ে নেব। তো গানের টাইটেলটা হচ্ছে লাগে ওড়া ধরা, তুফান মুভির নাম, এবং শাকিব খান, প্রীতম হাসান। তো দেখা যাক, প্রীতম হাসানের আমার মনে হয় এটা প্রথম কোনো ঢালিউড বা কোনো ফিল্মে আমার মনে হয় মিউজিক দিয়েছে উনি। আর আছে মিমি চক্রবর্তী, রায়হান রাফি হচ্ছে ডাইরেক্টর। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আগে গানটা শুনে ফেলি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিবে পরবর্তী নতুন আপডেটের জন্য। তো চলো 1 2 3 লেট স্টার্ট। লাগে ওরা ধরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। ওহো সজনী সজনী তোমার লাগছে কি মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনী দিয়া নাচয় সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব। দারুণ ড্রেস আপ হয়েছে। তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। এটা টিকটক ম্যাটেরিয়ালের সং। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা ধুরা। লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়া ধুরা ঝুমকা কানের দুলে, লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ভাঙ্গে ঘুম সকালে দিক বিদিক হারাইয়া, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। শাখা গো, প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। উড়া তুমি কোন ধুরা। শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। ও প্রীতম হাসান আছে। ওকে কাট কাট। ইউনিক একটা ভিডিও মেকিং করেছে, ইউনিক একটা গান প্রডিউস করেছে। আর এটা হচ্ছে একটা টিকটক ম্যাটেরিয়ালের গান, এটা টিকটকে প্রচন্ড রকমের ভাইরাল হবে, দেখে নিও। হ্যাঁ, লাগে ওড়া ধোয়া। আর এসব গান একদম প্রীতম হাসান ছাড়া কেউ ক্রিয়েট করতে পারে না। সত্যি মানে অনেক এনজয় করেছি গানটা, যেহেতু শাকিব খান বলে কথা, সেখানে তো এই মুভিটা একটা ধামাকা নিয়ে হতে চলেছে, আমি এটাই বিশ্বাস করি। কারণ হচ্ছে শাকিব খান হচ্ছে বাংলাদেশের একজন মেগা স্টার বলতে পারি উনি। মানে এই জন্য বলছি, তুমি দেখো শাকিব খান, আমি জানি প্রথম থেকেই শাকিব খান একজন ট্যালেন্টেড অ্যাক্টার,
ওনার ভেতর যে পোটেনশিয়ালটা ছিল সেটা কিন্তু এই ডাইরেক্টরগুলো কিন্তু বের করে আনছে। আর বাংলাদেশি বর্তমানে আমার যে মনে হয় যে রায়হান রফি হচ্ছে 1 নম্বর ডাইরেক্টর, কারণ উনি ইতিমধ্যে যেগুলো মুভি রিলিজ করেছে সবগুলো কিন্তু সুপারহিট। আর ওনার ফিল্ম মেকিংটা একটু অন্য ধাঁচের হয়, মানে আদার্স বাংলাদেশি যে ডাইরেক্টরগুলো আছে ওনাদের থেকে একদম ভিন্ন ধরনের মেকিং করে উনি ফিল্ম মেকিংটা, এবং উনি যথেষ্ট রকমের ট্যালেন্টেড একজন ডাইরেক্টর। উনি কিভাবে মানে মানুষকে হলমুখী করতে হয় সেটা কিন্তু উনি ভালো করে জানে। তো আই হোপ কি তোমরা বাস বাংলা মুভির পাশে থাকবে, সাথে থাকবে। আর মানে আনফর্চুনেটলি আমরা এই মুভিগুলো এখানে দেখতে পারবো না। যদি ইউটিউবে যদি রিলিজ করে তাহলে হয়তো ফ্রি দেখতে পারবো, তা নাহলে দেখা অসম্ভব। আর তোমরা যারা হলে গিয়ে মুভিটা দেখবে তো অবশ্যই আমাকে জানাবে এসে মুভিটা কেমন হলো। আর মুভিটা যে কবে রিলিজ করবে এটা কিন্তু আমি জানি না, তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। তো বন্ধুরা, গানটা তো উড়াধরা, এখন মনটাও উড়াধরা হয়ে গেছে, কারণ এক্সাইটেড তো আছি শাকিব খানের এই মুভিটা রিলিজ হওয়ার, কবে রিলিজ হবে সেটার জন্য। আর আমার বিশ্বাস এটা মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইনকামের মুভি হতে চলেছে। তো দেখা যাক কি হয়। আর তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করো, ভালো ভালো কন্টেন্টগুলো সাজেস্ট করো যাতে আমি রিয়াক্ট করতে পারি। আমি অবশ্যই তোমাদের সাজেস্ট আমি রাখবো এবং তোমার সাজেস্ট অনুযায়ী আমি কিন্তু রিয়াক্ট করবো। তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে লিঙ্ক সহ আমাকে কমেন্ট করতে পারো, বা আমাকে ইনস্টাগ্রামে, টেলিগ্রামে, ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।